শেখ হাসিনা এবং তার দোসররা ক্ষমতায় টিকে থাকার জন্য সামনে হিন্দু আসছে না, মুসলমান আসছে না, বৌদ্ধ আসছে না, খ্রিস্টান আসছে, সেটা তারা দেখে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না, কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত 1 বছরে কোনো নির্যাতন হয় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শেখ হাসিনা এবং তার দোসররা ক্ষমতায় টিকে থাকার জন্য সামনে হিন্দু আসছে না, মুসলমান আসছে না, বৌদ্ধ আসছে না, খ্রিস্টান আসছে, সেটা তারা দেখে নাই। যারাই আসছে তাদেরকেই তারা খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। জুজুর ভয়, ভাইরা জুজুর ভয় দেখিয়ে বেরিয়েছে গত 17 বছর এবং যতবারই ক্ষমতায় এসছে। আওয়ামী লীগের 2টা ছিল, তাদের তো কখনো কোনো নীতি ছিল না। 2টা নীতি ছিল, একটা নীতি ছিল 71-এর চেতনা বিক্রি করা, সেটা, আর দ্বিতীয় নীতি ছিল যে সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু নামে, ধর্মের নামে রাজনীতি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না, কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। এই জুজুর ভয়ে আপনারা ভয় দেখাবেন না। গত বছর অগাস্টের 5 তারিখে মহিলা পালা যাওয়ার পরের দিন আন্তর্জাতিকভাবে একটা প্রপাগান্ডা ছড়াইছিল যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ভাইরা, আমরা জানি যে আমাদের হিন্দু ভাইরা মুসলমানদের ঘর পাহারা দিছে, মুসলমানরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিছে। যাদের উপর আক্রমণ হয়েছে 2-4টা, তারা আওয়ামী লীগ ছিল এবং তারা তাদের এলাকায় তারা গত 17 বছর অত্যাচার চালিয়েছিল, সেই জন্য হয়েছে। কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত 1 বছরে কোনো নির্যাতন হয় না। সেই প্রপাগান্ডা থেকে দূর থাকতে হবে, জুজুর ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সারা বাংলাদেশে যারা আছে, আমি বলতে চাই, আপনারা ভয়ের থেকে বের হয়ে এসে আমরা সকলে সমান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব, 31 দফা বাস্তবায়ন করব এবং সততার সাথে জনগণের পাশে থেকে বাংলাদেশে আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওনাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা দেশে